আচ্ছা, বলুন তো সহজলভ্যই কি সস্তা? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ এমন একটি কথা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যে সহজলভ্যতাই কি সস্তা কিনা? এ বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। একটা জিনিস সব সময় আমার মাথায় ঘুরপাক খাইতেছে অনেক দিন যাবৎ। বাস্তব জীবনেও দেখেছি, এমনকি অনেকের কাছে শুনেছিও। সবকিছু মানুষের বয়সের সাথে সাথে শিখে, তাই না? আমিও না অনেক কিছু বয়সের সাথে সাথে শিখেছি। বয়সের সাথে সাথে শিখার কারণেই কিন্তু আজ উপলব্ধি করতে পেরেছি মানুষরা আসলে এমনই হয়। আসলে মানুষের কাছে যা কিছু সহজে ধরা দেয়, তখন মানুষ না ভীষণ সহজলভ্য মনে করে। তারা বুঝে না যে একজন মানুষ যেমন ভালোবাসা অন্ধ হতে পারে, তেমনি আবার সেই ভালোবাসা থেকে অবহেলা পেলে না অনেকটা দূরে নিঃশব্দে চলেও যেতে পারে। এভাবেই মানুষ বারবার তার একটা সময় কাঙ্ক্ষিত মানুষটাকে হারিয়ে ফেলে। যাকে খুব ভালোবেসে কাছে চেয়েছিল, কাছে পাওয়ার পরই সে ভাবে, "আমি তো পেয়েই গেছি তারে। আমি আর কি মূল্যায়ন করব? আর কি বা ভালোবাসবো? সে তো আমারই হয়ে থাকবে।" আর সমস্যার শুরুটা ঠিক তখন থেকেই হয়। এক পক্ষ তো ভেবেই বসে থাকে যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না। সে আমাকে ছাড়া বাঁচবে না। কিন্তু সে একটা বারও চিন্তা করে না, যাকে আমি এতটা ভালোবেসেছি তাকে অবজ্ঞা, অবহেলা কতটা দূরে সরিয়ে দিতে পারে। শুধু প্রেম, ভালোবাসা না। আমি দেখেছি যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই, তার মূল্যায়ন না আমরা খুব কম দিই। তার যত্নও কম করি। আর এই চরম সত্যটাকে সময় থাকতে না বোঝাটাই আমাদের জীবনে অনেক বড় ভুল হয়ে যায়। একটা সময়ে আমি চাইলেও না তখন আর শুধরানোর কোনো রাস্তা থাকে না। তাই তো আমাদের উচিত সময় থাকতে সবকিছুর যত্ন ও গুরুত্ব দেওয়া। এটা কখনো ভাবা যাবে না যে সে সহজলভ্য। কোনো কিছু হলেই সে এটা সস্তা, সেটা নয়। সবশেষে আমি একটা কথাই বলবো, যা প্রয়োজন তা সবকিছুই প্রিয় করে রাখা উচিত। প্রয়োজনকে প্রিয় না করে যদি আমরা সস্তায় ঘা ভাসিয়ে দেই না, তাহলে আমাদের অবস্থা হবে দুরবস্থা। সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি মানুষ হয় তাকে একটু বেশি গুরুত্ব দিও। তাকে প্রয়োজন অনুযায়ী প্রিয় বানিয়েই রেখো। অবহেলা, অযত্ন সম্পর্কটাকে একটু নষ্ট করো না। আজ এখনই আপনারাই বলেন যে সহজলভ্যটা আসলে কি? সহজে পাওয়াটাকেই বলে, নাকি সহজে পেয়ে হারানোটাকেই বলে? দেখুন, এই ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি রান্না করেছিলাম। আর গরুর মাংস ছিল আমার ফ্রিজে রান্না করা ছিল। ওই রান্না করা গরুর মাংস দিয়ে আমি প্রেসার কুকারে সবকিছু একবারে মাখিয়ে দিয়ে আমি কিন্তু আজকে খিচুড়িটা রান্না করেছি। আর এ ফাঁকে দিয়ে আমি এই আমার মনের যে কথাগুলো ছিল তা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ওই যে খিচুড়ি আর আচার আর গরুর মাংসের সাথে মিলিয়ে নিবেন। আমি আর কি বলবো, জানি না, খুব কষ্ট লাগলো তাই বললাম। অনেকেই সস্তা ভাবে, আর এই সস্তা ভাবাটা এত সহজ নয়। একটু গুরুত্ব দিও, তা না হলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে, সংসারটাও শেষ হয়ে যাবে, সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। আর এই সম্পর্কটাকে ধরে রাখতে হলে একটু গুরুত্ব দিও। আজ এইখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।